কাজের সুযোগ কম থাকায় দেশ থেকে মেধাবীরা চলে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, স্টার্টআপের নতুন নতুন উদ্ভাবনী নিয়ে কাজ শুরু করেছে সরকার। ফলে দেশে থেকেই মেধা কাজে লাগানো যাবে। নতুন উদ্যোক্তাদের ধরে রাখতে 5 কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার কথা জানান সরকার প্রধান। তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করা এখন সময়ের দাবি। আর এই জন্য দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসিটি বিভাগের এই আয়োজন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আইসিটি বিভাগের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর কাছে নিজেদের সাফল্য, অভিজ্ঞতা, সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন উদ্যোক্তারা। যাদের ভালো স্টার্টআপ বা ব্যবসায়িক ধারণা আছে, তাদের কিন্তু জামানত নেই, তাদের জন্য ঋণ পাওয়া সহজ করতে সরকারের কি উদ্যোগ রয়েছে? বাংলাদেশের যদি আমরা সত্যিকারের ডেভেলপমেন্ট চাই, তাহলে স্টার্টআপগুলোর সাথে ইকো সাস্টেইনেবিলিটিকে খুব করে কানেক্ট করা দরকার। বর্তমানে এআই রেভলিউশনের একটা চল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর পাশাপাশি আমার কাছে মনে হয় বায়োটেক রেভলিউশন আসারও একটা খুব প্রয়োজন রয়েছে। মতবিনিময়ে তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন স্টার্টআপ নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। যেহেতু আমি রাজনীতি করি, মাঝে মাঝে হয়তো হতাশ হয়ে যেতাম, বা মাঝে মাঝে এখনো মাঝে মাঝে কিছুটা অনেক ক্ষেত্রে বেশি হতাশ লাগে। আজকে যখন আপনাদের কতগুলো কাজ দেখলাম, আপনাদের কয়েকজনের বক্তব্য শুনলাম, তখন নিজের কনফিডেন্সটা আজকে আরো বেড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশে কাজের সুযোগ কম থাকায় মেধা ধরে রাখা যাচ্ছে না। তবে এবার নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার। দেশকে এগিয়ে নিতে তরুণদের কাছে প্রত্যাশার কথাও জানান তারেক রহমান। যারা বেশ কিছু দূর এগিয়ে গিয়েছেন এবং এগিয়ে গিয়ে যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন, আপনাদেরকে প্রয়োজন। আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। নিজের রাজনীতি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নতুন উদ্যোক্তাদেরও কষ্ট করতে হবে। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে, তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। অনুষ্ঠানে 6 জন স্টার্টআপ প্রতিনিধির হাতে পুরস্কারের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে স্টার্টআপ উদ্যোক্তাদের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি কিভাবে মানুষের জীবনমানে কাজে লাগানো যেতে পারে তা নিয়েও আলোচনা করেন তারেক রহমান। অ্যাম্বুলেন্স সেবা প্ল্যাটফর্ম নির্মাণ করছে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।